সড়কে দুর্ঘটনা রোধ বা শৃঙ্খলা ফেরাতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার সিদ্ধান্ত খুব একটা কার্যকর ফল বয়ে আনবে না বলে দাবি বিশেষজ্ঞদের। তারা বলছেন, অভিযানের আগে দরকার সংস্থাটির নিজেদের সংস্কার। বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সমন্বয়ে নিয়মিত অভিযানের কথা জানায় বিআরটিএ। ঈদের আগে পরে 6 দিন এবং ঈদের দিন মিলিয়ে গেল 7 দিনে সারা দেশে মোট 117টি সড়ক দুর্ঘটনায় 122 জনের মৃত্যু হয়। পরপর এরকম কয়েকটি দুর্ঘটনার পর বিআরটিএ বৃহস্পতিবার সংবাদ বিজ্ঞপ্তিতে জানায় সড়কে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার কথা। তবে বুয়েটের দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালকের দাবি, ভ্রাম্যমাণ আদালত বা কেবল আইন প্রয়োগ করে সড়ক দুর্ঘটনার সমস্যা সমাধান সম্ভব নয়। আমি সেখানে বলছি যে বিআরটিএর যে দায়িত্বগুলো সেটা আগে পালন করতে হবে। সঠিক প্রক্রিয়ায় ফিটনেস দেওয়া, ফিটনেস সনদ যখন হালনাগাদ করতে আছে সেটা বৈজ্ঞানিক পদ্ধতিতে হচ্ছে কিনা, ড্রাইভিং লাইসেন্সটি সঠিক পদ্ধতিতে এবং দক্ষতার যে মাপকাঠি আমরা বলি সেটা যাচাই বাছাই করে দেওয়া হচ্ছে কিনা, এই বিষয়গুলো আগে নিশ্চিত করতে হবে। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন জানান, মোবাইল কোর্ট সরকারি অফিস চলাকালীন সময়ে পরিচালিত হবে, যা পর্যাপ্ত নয়। তো 9টা থেকে 5টা পর্যন্ত এই যে যত আনফিট গাড়ি এবং বেপরোয়া চালক যারা আছে, যাদের ড্রাইভিং লাইসেন্স নাই, তারা কিন্তু 5টা পর্যন্ত তারা কিন্তু রাস্তায় নামে না। কিন্তু তাদের কাছে তো অনেকটা সময় থেকে যাচ্ছে। 5টার পরের থেকে আপনার সারা ওই সকাল 8টা পর্যন্তই তো তাদের কাছে সময় থেকে যাচ্ছে। তো আমাদের যে ট্রাফিক পুলিশরা যদি সততার সঙ্গে যদি কাজ করে তাহলেই কিন্তু চলে। দুর্ঘটনা কমাতে সমন্বিত উদ্যোগের পাশাপাশি দরকার সচেতনতারও। কামরুল হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।